প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মন্ডলের প্র্যাকটিস সেট থেকে। গ্রুপ ডি WBSSC গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট 4 নম্বর সেট থেকে ম্যাথ। তবে পুরোনো ক্লাস সিলেবাসের এটা 15টা করে ম্যাথ আছে। তো 15টা ম্যাথ বলে এই না যে ম্যাথগুলো করবো না, ইম্পর্টেন্ট ম্যাথ, অনেক ভালো ভালো ম্যাথ আছে। তো শুধু কার্তিক চন্দ্র মন্ডল না, লিলারের ডি গ্রুপ, সি গ্রুপ সবই চলবে একসাথে নিয়ে। ঠিক আছে, তো শুরু করা যাক। ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে, ভালো ভালো ম্যাথ আছে। এই সেটের ম্যাথগুলো একটু আলাদা টাইপের এবং ম্যাথগুলো ক্যালকুলেটিভ, একদম একটু বেস ক্লিয়ার না থাকলে অঙ্কগুলো কিছু কিছু অঙ্ক ফেসে যাবে। তো প্রথম অঙ্কটা এটা মুখে মুখে বলে দিচ্ছি, জাস্ট 10 প্লাস 25 প্লাস 108, এটা অলরেডি হয়ে গেছে তোমাদের মনে হয়। তারপরে কত, 225 এর বর্গমূল 15, এর সাথে 15 গুণ করলে 169, যার বর্গমূল 13, এর সাথে গুণ যোগ করলে, গুণ না যোগ করলে 121, যার বর্গমূল 11, এর সাথে যোগ করলে হয়ে যাবে 36, যার বর্গমূল 6, এর সাথে যোগ করলে হয়ে যাবে 16, যার বর্গমূল কত হবে 16, 4 উত্তর, তাই না? এটা মুখে মুখে হবে, করার দরকার নেই খাতায়। 4 উত্তর। নেক্সট অঙ্ক 17 বলেছে 16, 20, 24 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটি কত? 16, 20, 24 এর দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা, এর লসাগু কত? লসাগুটা বের করবে। লসাগু হচ্ছে 240, 240 হচ্ছে লসাগু। ঠিক আছে, 240 যদি লসাগু হয়, এবার অপশন ট্রাই করতে হবে। 1600-কে যদি আমি 224 দিয়ে ভাগ করি, কাটবে? 4 4 16, 4 6 24, 3 থাকবে নিচে, কাটাকাটি যাবে না। 6400-কে যদি আমি ভাগ করতে যাই, 240, 4 6 24, 4 16 64, যাবে না, এটাও যাবে না। হয়ে গেছে উত্তর অলরেডি তোমাদের। এটাকেও যদি 240 দিয়ে ভাগ করি, এটাও যাবে না, একমাত্র যাবে 3600। কত যাবে? 3600 যাবে 240 দিয়ে ভাগ। 6 6 36, 4 6 24, 4 15 60, একমাত্র 3600ই ভাগ যাচ্ছে, যেটা একটা বর্গ 60-এর, তাই না? 60-এর বর্গ, ক্লিয়ার? 6400 একটা বর্গ, 80-র বর্গ, কিন্তু ওটা যাচ্ছে না। তাহলে উত্তর কত? 3600। 18 নম্বর, এক্স ও ওয়াই এর গসাগু ও লসাগু, অর্থাৎ এক্স ও ওয়াই। প্রথমে কি বলেছে? গসাগু ও লসাগু কত কত? গসাগু 3, লসাগু 105। যদি এক্স প্লাস ওয়াই সমান সমান 36 হয়, এক্স প্লাস ওয়াই সমান সমান 36 হয়, তাহলে 1/x প্লাস 1/y সমান সমান কত? এটাই ক্যালকুলেশন করতে হবে আগে, তাই না? আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, এবি এবি। তাহলে এখানে এক্স ওয়াই লসাগু, উপরে থাকবে কত? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এর মান কত? এক্স প্লাস ওয়াই এর মান 36, তাহলে 36 লেখো। এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান হবে লসাগু ইন্টু গসাগু, এবি, অর্থাৎ এক্স ওয়াই এখানে লিখতে হবে, এক্স ইন্টু ওয়াই। তাহলে এক্স ওয়াই সমান সমান কত? এই যে 3 ইন্টু 105, 3 ইন্টু 105, লসাগু ইন্টু গসাগু। এবার 3 12 36, কেটে দাও, 3 3 9, 3 5 15, 3 4 12, উত্তর কত? 4/35। 19 থেকে 21, যদি তিনটি সংখ্যার অনুপাত 2:3:7 হয় এবং তাদের লসাগু 714 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? কিচ্ছু না, ভাগ করে দিতে হবে, তাই না? 714-কে ভাগ করে দিতে হবে 2 × 3 × 7, 1 ইউনিটের মান পেয়ে যাব। এদের অনুপাত 2:3:7, পরে গুণ করে দিতে হবে 7-এর সঙ্গে, খালি বৃহত্তম ওটাই। তাহলে কাটাকাটি যাবে, 35 দুগুণে 70, 7 দুগুণে 14, কেটে গেল, 3 11 33, 3 9 27, কেটে গেল, 7 17 100, 7 17 119, তাহলে কত দিয়ে যাবে? 7, তাহলে 17, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 17, এর সাথে গুণ করলে কত হবে? 119ই হবে, তাই না? 119 উত্তর। 20 নম্বর, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? লসাগু করতে হবে। 10, 12, 15 এর লসাগু কত? লসাগু হচ্ছে 60, এর লসাগু 60, ঠিক আছে, লসাগু 60। তো 60-এর সঙ্গে কোনো এক
গুণ করতে হবে। কত গুণ করে দিতে হবে? 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ, এরকম যেতে হবে। কিন্তু সবগুলোর মান দেখো 900, 900-র উপরে। তাহলে এমন কোনো মান নিতে হবে যেন 900-র উপরে যায়। 60-এর সঙ্গে যদি 16 গুণ করি তাহলে 960 হবে। আবার বলেছে প্রতি ক্ষেত্রে 960, কিন্তু এগুলো দিয়ে যাবে। এবার 960 যাবে এগুলো দিয়ে, 960 এগুলো দিয়ে যাবে। কিন্তু যখনই আমি 4 যোগ করে দিব, অর্থাৎ 964 হয়ে যাবে, তখন আর যাবে না, গেলেও এই 4 ভাগশেষ থেকে যাবে। ওই কথাটাই বলেছে। ক্লিয়ার? তো 964 উত্তর। 21 নম্বর, তিনটি সংখ্যা এ বি সি এর গড় 45। এ প্লাস বি প্লাস সি গড় যদি 45 হয় তাহলে টোটাল হচ্ছে 135। 3 দিয়ে গুণ করতে হবে 45-কে। মোট 3 দিয়ে গুণ করলে 145, বলছি 135। আবার বলেছে এ ও বি এর গড় হচ্ছে 40। এ প্লাস বি গড় যদি 40 হয়, মোট হবে 80। তাহলে 80 যদি বিয়োগ করে দিই এখান থেকে, কার মান পাবো? সি এর মান পাবো। সি এর মান কত? 55। সি এর মান 55। আবার বি আর সি এর গড় বলেছে 43। বি প্লাস সি ইকুয়াল টু 43 যদি হয়, তাহলে তাদের মোট 86। 86 থেকে যদি সি এর 55 বাদ দিয়ে দিই, তাহলে বি এরটা পেয়ে যাব। সরি, 55, 31 কত পাচ্ছি? বি এর মান 31 পাচ্ছি। তাহলে বি এর মান কত? 31। 22 থেকে 24, কোন শ্রেণীর একটি ছাত্রের নম্বর ভুল করে 63-র পরিবর্তে 83 ধরায় ওই শ্রেণীর সমস্ত ছাত্রের গড় নম্বর 1/2 বৃদ্ধি পায়, অর্থাৎ হাফ বৃদ্ধি পেয়ে গেছে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? ধরে নিলাম ছাত্র সংখ্যা এক্স, কিন্তু 63-র পরিবর্তে 83 ধরে নিয়েছে, তাহলে কত বেশি লিখে ফেলেছে গড় মোটের উপরে, তাই না? ভুল করে 63-র পরিবর্তে, কোন শ্রেণীর একটি ছাত্রের নম্বর ভুল করে 63-র পরিবর্তে 83 ধরায়, তাহলে সে 20 নম্বর বেশি ধরে ফেলেছে। ধরায় ওই শ্রেণীর সমস্ত ছাত্রের গড় নম্বর হাফ বৃদ্ধি পায়। গড় নম্বর হাফ বৃদ্ধি পেয়ে গেছে, টোটালে 20 বেড়ে গেছে, গড়ে হাফ বেড়ে গেছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো টোটাল যদি এক্স হয়, টোটাল এক্স হয়, এর উপরে যদি হাফ করে বৃদ্ধি পায় সবার, তো টোটালে 20 বেড়ে গেছে। টোটালে 20 বেড়ে গেছে, বাড়তি নিয়ে নিচ্ছে এটা, তাহলে ইকুয়াল টু 20 হয়ে গেল। অঙ্ক শেষ। এক্স এর উপরে সবার উপরে যদি হাফ করে বৃদ্ধি পায় গড়ে, এই বেশি নেওয়ার ক্ষেত্রে, 20 বেশি নেওয়ার ক্ষেত্রে, তাহলে টোটাল 20 নম্বরই বেড়ে গেছে হাফ করে বাড়াতে। তাহলে এক্স এর উপরে হাফ করে বাড়লে 20 নম্বর বেড়ে যায়। অঙ্ক কিন্তু এইটুকুই। তাহলে এক্স সমান সমান 40। টোটাল ছাত্র 40 জন। টোটাল ছাত্র 40 জন। 23 নম্বর, গ্লোরিয়া ও সারা, গ্লোরিয়া আর সারা, এদের বয়সের অনুপাত 4:7। 2 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:2। এটা 2 বছর আগের। তাহলে একটা হচ্ছে x-2 আর একটা 2x-2, 2 বছর আগের। প্লাস করে দিলে বর্তমানে চলে আসবে, এবং বর্তমান অনুপাত দিয়ে দিচ্ছে 4:7। তাহলে 4:7 লিখে দিলাম। তাহলে 7x প্লাস 14 ইকুয়াল 8x প্লাস 8, এই পাশে আসলে -x, ওই পাশে গেলে -6। এক্স এর মান 6, এক্স এর মান 6। তাহলে একজনের কত কি বলেছে এবার শেষে? এক্স এর মান 6। তাহলে 3 বছর পরে সারার বয়স কত হবে? 3 বছর পর সারার বয়স, তাহলে এখানে এইটুকু, এটা সারা, বর্তমানে এইটুকু 2x প্লাস 2। তাহলে 6 দুগুণে 12 আর 2 14, আরো 3 বছর 17 বছর। 3 বছর পর সারার বয়স হবে 17 বছর। বোঝা গেল? 24 নম্বর, এক্স ও ওয়াই, এক্স এর মান দিয়ে দিয়েছে 3, ওয়াই এর মান 4। তাহলে 5x, 3 5 15 মাইনাস, একসাথে করে দিচ্ছে, 3 5 15 আর হচ্ছে 4 দুগুণে 8 বাই 3 7 21 প্লাস 4 দুগুণে 8। তাহলে উপরে থাকছে কত? উপরে থাকছে 7 আর নিচে থাকছে 29। মান হচ্ছে 7/29। 25 থেকে 28, ছোট ছোট ম্যাথ আছে, 4টে ম্যাথ একসাথে। 25, দুটি সংখ্যা অন্য একটি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% ও 50% বেশি। তাহলে তৃতীয় সংখ্যা কত ধরবো? আগেও জেনে করেছি আমরা। তৃতীয় সংখ্যা 100। একটা হচ্ছে 120, এটা ফার্স্ট সংখ্যা।
আর একটা হচ্ছে 50% বেশি মানে 150, এটা সেকেন্ড। তো সংখ্যা দুটির অনুপাত, এর আর এর অনুপাত বলেছে। এর আর অনুপাত কত হবে? 3 4 12, 3 5 15, 4:5। উত্তর 26 নম্বর। দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে যে প্রার্থী 41% ভোট পেয়েছে সে 2412 ভোটে অন্য প্রার্থীর কাছে পরাজিত হয়েছে। তাহলে মোট ভোট কত? 100। একজন 41 পেয়েছে, তাহলে আরেকজন কত পেয়েছে? 59। তাহলে একজন 59 পেয়েছে, আর একজন 41% পেয়েছে এবং পরাজিত হয়েছে। তার মানে এদের দুজনের মধ্যে পার্থক্যটাই হচ্ছে 2412। 2412 ভোটের পার্থক্য। তাহলে কত ভোটের পার্থক্য? 18 ভোট, তাই না? কত ভোট? 18%-এর ভোট হচ্ছে 2412% উঠিয়ে 100। তাহলে আমরা কত ভোট পড়েছিল সেটা পেয়ে যাব। ঠিক আছে, নির্বাচনে মোট ভোট পড়েছিল কত সেটা পেয়ে যাব। তো 9 দিয়ে কেটে যায়, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 61, 6 নং 54, 8 নং 72। সরি, এটা কাটছি কেন? তাহলে 13400 এত ভোট পড়েছিল। নির্বাচনে মোট ভোট পড়েছে এত। ঠিক আছে, 27 নম্বর। কোন আসল 8 বছরে 3 গুণ হয়, কত বছরে তা 5 গুণ হবে? তাহলে n1 - 1/t1 = n2 - 1/t2। এইটাই সূত্র। n মানে গুণ, তো প্রথমে কত বলেছে? 3 গুণ হয়, তাহলে 3 - 1 কত বছর? 8 বছর প্রথমে। পরের বারে কত বলেছে? 5 গুণ হবে, অর্থাৎ 5 - 1/t2 মান চেয়েছে। তাহলে এখানে পাচ্ছি কত? আমি এই জায়গাটা 2/8, আর এখানে পাচ্ছি 4/t2। 2 দুগুণে 4, তাহলে t2 মান হচ্ছে 16 বছর। কত বছর? 16 বছর। উত্তর 28 নম্বর। রাম দুটি ঘোড়া একই দামে বিক্রয় করে, যদি একটিতে তার 10% লাভ হয়, অন্যটিতে 10% ক্ষতি হয়, 1% ক্ষতি সবসময়, তাই না? একই পার্সেন্টেজ, কি হবে? 1% ক্ষতি হবে। ছিল 100। এবার দেখো, একটিতে তার 10% লাভ হয়, তাহলে 110-এ বেচে, আরেকটাতে 10% ক্ষতি হয়, অর্থাৎ 90-তে বেচে বাই 100। কাটলে কত? 99 হলো, তাই না? ছিল 100, হয়ে গেল 99, তাহলে 1% ক্ষতি। 29 30, এই দুটোই শেষ ম্যাথ। 29 30 বলেছে এ একটি কাজ 24 দিনে করে। এ কত দিনে করে? 24 দিনে। বি এর কর্মদক্ষতা এর তুলনায় 60% বেশি। তাহলে এ আর বি, এ যদি 100 হয়, বি হবে 160, 60% বেশি। এটা ক্ষমতা। কেটে দিয়ে অনুপাত বের করো, 5 দুগুণে 8 দুগুণে 16। এ করে 24 দিনে একটা কাজ, যার ক্ষমতা 5। তাহলে এর সাথে যদি গুণ করে দিই, তাহলে 120 হচ্ছে টোটাল কাজ। দিনের সাথে এর ক্ষমতা গুণ করলাম, টোটাল কাজ 120 কাজ। তো এই কাজটা বি কত দিনে করবে? বি এর ক্ষমতা কত? 8। তাহলে 120-কে 8 দিয়ে ভাগ করলে 15 দিনে শেষ করবে বি। 15 দিনে শেষ করবে। ক্লিয়ার? বোঝা গেল? 30 নম্বর। এ তার বন্ধু বি এর থেকে 3 গুণ। এ বি, এ তার বন্ধু বি এর থেকে 3 গুণ বেশি কর্মদক্ষ, অর্থাৎ এ যদি 3 হয়, বি 1। বেশি হওয়ার জন্য বি এর থেকে 40 দিন কম সময় একটি কাজ শেষ করে। যদি তারা একসঙ্গে কাজ করতো, তাহলে কত দিনে শেষ হতো? 40 দিনে কম। এর আগে বলেছি জাস্ট উত্তর বের করার জন্য -40 করেছি আমরা, করে দাও, এরকম অসুবিধা নেই। 2 ইউনিট = 40, 1 = 20। এবার এটা কিন্তু ক্ষমতা 3 × 20 60, এর কিন্তু 60 দিন লাগবে না, উল্টে যাবে এবার। তাহলে এর লাগবে 60 দিন, এর লাগবে 60 দিন, আর এ করবে 20 দিনে। উল্টে গিয়ে ক্ষমতা বেশি, 20 দিন লাগবে এর। এই ক্ষেত্রে উল্টে যাবে, তখন উল্টে দিবে। উল্টে দিলাম, এর 20 দিনের 60 দিন। এবার দুইজনে মিলে একসঙ্গে করলে এ ইন্টু বি আর হচ্ছে এ প্লাস বি। 15 দিনে, বা 60 20, লসাগু 60 1 3, ক্ষমতার যোগফল কত? 4 4 15 60, 15 দিনে। তো কমপ্লিট হলো 4 নম্বর সেট ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর কার্তিক চন্দ্র মন্ডলের প্র্যাকটিস সেট থেকে ম্যাথ ক্লাস। 15টা ম্যাথ ছিল। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।